আপনি কিন্তু কখনোই আপনার ডিজায়ার্ড স্কোরটি পাবেন না। অনেকে অনেক টিপস টেকনিক্স অনেক কিছুর কথা বলবে, দিন শেষে আপনি দেখবেন আপনার বেসিক্স ক্লিয়ার না, আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত স্কোরটি পাবেন না। ভার্বা ইঞ্জ মানে যে আপনারা কন্টিনিউয়াস মনে করেন, এটা কিন্তু কোনোভাবেই কন্টিনিউয়াস না। এটা হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসরা আইএলসে তাদের ডিজায়ার্ড স্কোরটা পায় না, বিকজ তাদের বেসিকটা আসলে ক্লিয়ার নেই। সো আইএলসে এমন অনেক সেন্টেন্স আছে যেগুলোর মিনিং আসলে আমরা কোনোভাবেই বুঝতে পারি না। রিডিং লিসেনিংয়ে কিন্তু ফ্রিকুয়েন্টলি আমরা এই ধরনের সেন্টেন্সগুলোর সম্মুখীন হচ্ছি, বাট এগুলোর মিনিং কিন্তু আমরা কোনোভাবেই বুঝতে পারছি না। যেমন আমরা যদি এই সেন্টেন্সটাতে যাই, এটা যেমন লেখা আছে স্টুডেন্টস পার্টিসিপেটিং, এখানে নাউন প্লাস ভার্ব আইএনজি, এখানে স্টুডেন্টসটা হচ্ছে নাউন আর পার্টিসিপেটিং ভার্বের সাথে আইএনজি আছে। ঠিক আছে, এটা অনেকে মনে করে এটা কন্টিনিউয়াস, অনেকে কন্টিনিউয়াস মনে করে, এটা ভুল করে এবং এটা আসলে তারা সেন্টেন্সের মিনিংটা বুঝতে পারে না। এবং সেন্টেন্সের মিনিংটা প্রপারলি বুঝতে না পারার কারণে আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি ট্রু ফলস নট গিভেন অথবা পুরো আইএলস রিডিংয়ের ক্ষেত্রে আপনি যদি মানে কোয়েশ্চেনের মিনিংটা বুঝতে না পারেন, আপনি কিন্তু কখনোই আপনার ডিজায়ার্ড স্কোরটি পাবেন না। অনেকে অনেক টিপস টেকনিক্স অনেক কিছুর কথা বলবে, দিন শেষে আপনি দেখবেন আপনার বেসিক্স ক্লিয়ার না, আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত স্কোরটি পাবেন না। ফর এক্সাম্পল এখানে যেটা আছে আমি আগে বলেছি নাউন প্লাস ভার্ব আইএনজি, এখানে স্টুডেন্টসটা হচ্ছে নাউন আর পার্টিসিপেটিং হচ্ছে ভার্ব আইএনজি, নাউন প্লাস ভার্ব আইএনজি। মনে রাখবেন এই ধরনের সেন্টেন্স এটা কন্টিনিউয়াস না। ভার্ব আইএনজি মানে যে আপনারা কন্টিনিউয়াস মনে করেন, এটা কিন্তু কোনোভাবেই কন্টিনিউয়াস না। এটা হচ্ছে মাঝখানে একটা যে উজ্জ আছে, মাঝখানে কি একটা উজ্জ আছে, কি উজ্জ আছে, যে, মাঝখানে একটা যে উজ্জ আছে, আবারও বলছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি এটার মিনিংটা তাহলে ধরেন এভাবে হবে স্টুডেন্টস পার্টিসিপেটিং, স্টুডেন্টস নাউন আবারও বলছি আর পার্টিসিপেটিং ভার্ব আইএনজি, তার মানে যে স্টুডেন্টরা অংশগ্রহণ করে, যে স্টুডেন্টরা অংশগ্রহণ করে, কোথায় অংশগ্রহণ করে, ইন দ্য জব প্রসপেক্টস এক্সপেরিমেন্ট, মানে জব প্রসপেক্টস এক্সপেরিমেন্টে যে স্টুডেন্টরা অংশগ্রহণ করে কুড চুজ। এখন কুড মানে কি দেখেন, প্রত্যেকটা জায়গায় আপনার বেসিক্সের সমস্যার কারণে কিন্তু আপনি বুঝতে পারেন না সেন্টেন্সের মিনিংগুলো। ঠিক আছে, আবারও বলছি সেন্টেন্সের মিনিং ছাড়া আপনি কখনোই আইএলসে কাঙ্ক্ষিত স্কোরের আশা বাদ দিন প্লিজ। সো এখানে কুডের মিনিংগুলো জানতে হবে। কুডের কয়টা অর্থ আছে টোটাল আমি আজকে বলে দিচ্ছি। কুডের বেসিক্যালি দেখেন আপনি, কুড হচ্ছে ক্যানের পাস্ট, ক্যানের পাস্ট, তার মানে ক্যান মানে কি বলেন, সবাই জানি আমরা ক্যান মানে হচ্ছে পারা, তার মানে কুড মানে কি পেরেছিল, পেরেছিল বা পারতো। ঠিক আছে, ক্যানের পাস্ট একটা জিনিস মনে রাখবেন। কুডের আরেকটা অর্থ হচ্ছে সম্ভবত, কি বলেছি বলেন তো, সম্ভবত। ঠিক আছে, একটা হচ্ছে ক্যানের পাস্ট আরেকটা হচ্ছে সম্ভবত। ঠিক আছে, ক্যানের পাস্ট মানে কি, ক্যান মানে পারা আর কুড মানে তাহলে পারতাম, আর কোডের আরেকটা অর্থ হচ্ছে সম্ভবত। ঠিক আছে, তো এই সেন্টেন্সটা দেখেন, যে স্টুডেন্টরা কেন বলছি, নাউন প্লাস ভার্ব আইএনজি, যে স্টুডেন্টরা অংশগ্রহণ করে জব প্রসপেক্ট এক্সপেরিমেন্টে তারা সম্ভবত বাছাই করতে পারে, ওয়ান অফ টু পার্সপেক্টিভস টু টেক, মানে দুইটার মধ্যে একটা দৃষ্টিভঙ্গি, পার্সপেক্টিভ মানে কি দৃষ্টিভঙ্গি, দুইটার মধ্যে একটা দৃষ্টিভঙ্গি বাছাই করতে পারে নেওয়ার জন্য, টু টেক মানে নেওয়ার জন্য, তারা হয়তো সম্ভবত দুইটার মধ্যে একটা পার্সপেক্টিভ নিতে পারে। কারা, যে স্টুডেন্টরা জব প্রসপেক্ট এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করে। তো বেসিক্যালি হচ্ছে আমরা এই ধরনের সেন্টেন্স আপনাদের জন্য আসলে, এই যে বড় বড় সেন্টেন্স যেগুলো দেখলে হচ্ছে অনেক ক্যান্ডিডেটসদের একদম মাথা ঘুরে যায়। ঠিক আছে, আমরা আসলে এই ধরনের সেন্টেন্সগুলো একদম ভেঙে ভেঙে এমন সুন্দর করে আসলে পড়িয়ে দেয়, যাতে করে হচ্ছে আসলে স্টুডেন্টসরা যখন হচ্ছে রিডিং লিসেনিং অথবা যে কোনো জায়গায় একটা বই পড়ুক না, অথবা ইংলিশ একটা স্ট্যান্ডার্ড বই পড়ুক, যে কোনো জায়গায় যখন তারা একটা বড় সেন্টেন্সের সম্মুখীন হচ্ছে, তখন কিন্তু তাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, এভাবে ভেঙে ভেঙে যদি বিষয়টা তারা বুঝতে পারে।